শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল একদম কাজবাজ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে ছেলে যাবে পড়তে, আর আজকের দিনটা একদম মানে ওয়েদারটা খুবই বাজে মনে হচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে সকাল সকাল হাওয়া দিচ্ছে, আর এই দেখো এখন ছেলে পড়তে যাবে, সেই কারণে গাড়ি বার করছে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে না রোদ উঠবে, জানি না কেমন হবে পরে। তো এখন তো সবে 7:20 বাজে, তো দেখা যাক পরে কি হচ্ছে না হচ্ছে। তো চলো এখন তোমাদের দাদাভাই যাক। এই দেখো শুরু হলো গাড়িতে স্টার্ট দেওয়া, একবারেই হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ছেলে পড়তে চলে গেল, আর আমি ঘরে এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ছিম কেটে নিয়েছি। তো ছিমের আজকেও বানাবো হচ্ছে সরষা পোস্ত। তো এই দেখো সরষা পোস্ত কিন্তু আমার বাটা কমপ্লিট। তো চলো এখন রান্নাটা শুরু করি। ছিম পোস্ত তো সবাই করতে পারো, আর ছিমগুলো দেখেছো কত বড় বড় সাইজ, আর একদম সবুজ, আর খুব সুন্দর লাগবে এই ছিমের পোস্ত রান্না করলে। এই দেখো বন্ধুরা, ভাত ফুটে গেছে, আর এই দেখো এখানে ছিম পোস্তটাও কিন্তু হয়ে গেছে। তো নামাবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই দেখো এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজ ভাজা হবে। আর বর হচ্ছে বাজার থেকে নিয়ে এসছে লাল লাল ভোলা মাছ। তো এই ভোলা মাছটা ঝাল রান্না করবো। তো এই হচ্ছে আজকে আমার রান্না। তো চলো রান্নাগুলো করি। গতকাল গরম গরমই ছিল ওয়েদারটা, তো আজ সকালে দেখছি ওয়েদারটা একটু অন্যরকম, মনে হচ্ছে আজকে ঠান্ডা পড়তে পারে, মানে একটু হাওয়া বইছে। তো দেখা যাক রাতেরবেলায় কী হয়। বন্ধুরা আজকের ওয়েদারটা এরকমই, দেখো তোমার দেখালাম। এখনও সূর্য ওঠেনি, হালকা কুয়াশা, তার মানে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর বৃষ্টি হলে ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে, তাই না? আর ভাই চলে এসছে ছাদের উপরে, দেখছে গাছগুলোকে। এটা সিং দেখা দিয়ে, এটা হচ্ছে বীজ গাছের, এর নাম হচ্ছে বীজ। তো ওখান থেকেই মানে চারা হয়। ঠিক আছে বলতে পরে আসছি। ওদিকে তো রান্নাঘরে রান্না হচ্ছে, আর আমাদের তো একবার চাটা করে খাওয়া কমপ্লিট। আর এই দেখো এখানে আবার দুধ চা করলাম, আর বিস্কুট সাথে ভাইয়ের জন্য। তো ভাইকে এখন চাটা দেবো। তো চলো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ভোলা মাছের ঝাল একদম রেডি, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো চলো এখন এবার হচ্ছে ভাইকে খেতে দেবো, আর কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দেবো। টাইম হয়ে গেছে, দেখো ভাই খেতে বসেছে এখানটায়। তো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। আমরা বলতে ভাই রেডি হয়েছে যাওয়ার জন্য বাড়ি, আর রান্নাবান্না হচ্ছে ওদিকে। 11:03 ট্রেন। তো টাইম হোক, আমি ওকে রেখে আসবো। আমি রেখে আসবো, টোটো করে যাবে, যাই হোক। তো সেখান থেকে চলে যাবে গঙ্গার ওপার, সেখান থেকে যাবে খাড়ঘাট স্টেশন, আর খাড়ঘাট থেকে কাটোয়া, তাই তো? কাটোয়া যাবো, খাওয়া দাওয়া করে নিই, এখানে খাওয়া দাওয়া করে একদম চলে যাবো। 11:03 ট্রেন। যাই হোক রেডি হয়ে গেলাম। তোমরা দাদাকে একটু ভিডিওগুলো দেখো, লাইক দিয়ে দেখো। লাইক দিচ্ছ না আমি জানি, আর ফুল ভিডিও দেখার চেষ্টা করো, সৎভাবে কাজ করো, সৎভাবে কাজ করো। সৎ জীবন পাওয়া, সৎ ফল লাভ করবা, উপরে গিয়েও সৎ গতি হবে। সব কটাকে বলে দিলাম। যাই হোক সাথে থাকো, দেখতে থাকো সারাদিন, ঠিক আছে? ওয়েদারটা খুব বাজে, দেখো মানে রোদও নাই, আবার মানে কুয়াশাও নাই, কিন্তু একটা অন্যরকম ওয়েদার। তো ভাই আসুক। এই দেখো বেরিয়ে গেছে, অনেক লম্বা আমার থেকে। চলো ওকে রেখে আসি। টাটা, আসবো আবার। রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই আর কি খাবো, আর বাবু। তো রান্না আর কি বলবো, তোমাদের তো সবই দেখতে পেয়েছো। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর ছেলে স্কুল যাবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো তাড়াহুড়ো আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর কি আবার আসছি পরে। তো বন্ধুরা ভাই চলে গেল বাড়ি, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবার হচ্ছে ছেলে স্কুল যাবে, রেডি করে দিয়েছি। তো এখন
এখন যাচ্ছে ঠিক আছে, দেখতে। যাই টাটা স্কুলে। বাবু, টাটা। তো এই দেখো ওরা স্কুল চলে গেল, তো যাক আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলের স্কুলে, ছেলেকে আনতে। আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে দুই বন্ধু একই বিভাগে আছে, তো দুইজনাকে কালকে আবার হট করে আলাদা করে দিয়েছে। তো সেই বিষয়ে কথা বলার জন্য আর কি আমি যাচ্ছি, যদি একসাথে আর কি রাখে, তো কথা বলার জন্য আর কি আমার যাওয়া। তো চলো এখন দেখি টোটো পাওয়া যায় নাকি। আমাদের আবার টোটো পেতে তো সমস্যা, টোটো পেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো তারপরে পেয়েছিলাম। তো এখন হচ্ছে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসছে। আর যেটার জন্য স্কুলে গিয়েছিলাম, যে কাজটা করার জন্য, কিন্তু কাজটা হলো না। ছেলেকে সেই আলাদা ঘরেই থাকতে হবে, বলে টলে কোনো লাভ হলো না, তো একটু মনটাও খারাপ। স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই দেখো ছেলের এই খাতাগুলোতে, তো এবার তো যেহেতু অঙ্ক খাতায় লিখবে, তো এই খাতায় এখন দাগগুলো টেনে দিচ্ছি আমি। তো অনেক খাতা, ওর অসুবিধা হবে, অত খাতায় দাগ টানতে পারবে না, তো মার্জিন আর কি, তো আমি ওটা টেনে দিচ্ছি। তো চলো করে নিই, তারপরে হচ্ছে ছেলেকে পড়তে বসাবো। তো ছেলেকে পড়িয়ে টড়িয়ে তারপর আবার পরে আসবো, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজছে 10:10, যাই হোক। আর আমি দোকান থেকে বাড়ি এলাম, এবার ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো। আর তোমাদের দিদিভাই দেখো ঘুমাচ্ছে, ঠান্ডা লেগে গেছে। তো আমারও ঠান্ডা লেগেছে, মানে আজকে হঠাৎ করে দেখছি, কালকে রাত্রে থেকেই একটা হাওয়া বইছিল, তো আজকে সকালে থেকে গরম গরমই ছিল, কিন্তু তারপর থেকে ঠান্ডা বাতাস বইছে, দিয়ে খুব ঠান্ডা পড়ে গেছে আজকে, প্রচন্ড ঠান্ডা, আজকে খুব ঠান্ডা পড়েছে, তাই ঠান্ডা লেগেছে, আমার লেগে গেছে। আর রাত্রে ডিনার কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখে নাও। এই দেখো বন্ধু, রাতের ডিনারে আছে গতকালের পাটিসাপটা, 2টা আমার জন্য পুরো আছে, এখনো শেষ হয়নি। আর আছে রুটি, আর তার সঙ্গে আছে দেখো এটা কি আদোসা নাকি বলে, যাই হোক, পিঠে। যাই হোক, এটা কেমন খাবো এখন। দেখালাম ডিনার রাতের, পিঠে পুলি আছে, যাই হোক, এটাই গতকালের করা, এটা খেয়ে নেবো। আর ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, ঠান্ডার মধ্যে ভালো লাগছে না, আবার আমাকে এডিট করতে হবে ভিডিওটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তো আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে আগামীকাল। আর আগামীকাল আমি ভিডিও দিব, সেটা হচ্ছে ওই আমার প্রকৃতি মেলার যে ভিডিওটা করেছিলাম, সেই মেলার ভিডিওটা কালকে শেয়ার করবো আগামীকাল কোনো ব্লগ ভিডিও যাবে না। তোমাদের মানে শীতকালের স্পেশাল ফুল, তার সঙ্গে অনেক কিছু আছে, সেগুলো দেখবে, খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখছি, গুড নাইট।